রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে রাত দরবারের মধ্যে চলে গেলেন। রাত দরবারের মধ্যে ঢুকে গেলেন। সবাই উঠে উঠে দাঁড়িয়ে পড়ে, সবাই উঠে উঠে দাঁড়িয়ে পড়ে। আল্লাহর নবী হুজুর আমার মানা করেন, হুজুর আমার নিষেধ করে, উঠা লাগবে না, দাঁড়ানো লাগবে না, বসো বসো। আজকে আমি পীর হিসাবে নয়, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আজকে আমি আসামি, আজকে আমি আজকে বলা আমি আসামি, আজকে আমি পীর হিসাবে নয়, আজকে আমি রাজ দরবারে আসামি হিসাবে এসেছি। সবাই বসে গেল। হুজুর গেলেন, মেয়েটা এই মেয়েকে তো আমি তোমাকে তো চিনি না, আমি তোমাকে চিনি না। ও সম্পর্ক করে এখন অচিনার ভান সাক্ষী। ওই দুজন মুনাফিক করে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। রাত্রিরে তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউযুবিল্লাহ, যদি বলুন আস্তাগফিরুল্লাহ। ওহ, ঝড় করে কাঁদতে কাঁদতে রাত দরবার থেকে বার বার গেলে হুজুরের খাদেম বলে হুজুর কোদাল থেকে বলেন টেনে টেনে নিয়ে যায়। হুজুর বললেন আজকে হেঁটে হেঁটে দিন ঘুরবো। টুক 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 করে হেঁটে হেঁটে যান। বেশ কিছুটা গিয়ে খাজা হুজুর তখন হায়াতে ছিলেন। আজমির শরীফের দিকে তাকিয়ে ঝরঝর, হুজুর আমি লাওয়ারিস না, যে যা খুশি আমার নামে তহমত করবে। আপনি আমার পীর হায়াতে আছেন, হুজুর আপনি আমাকে যা হুকুম করেছেন আমি তাই করছি। বাবা রোজা থাকা হুজুর রোজা রেখেছি। রাতের পর রাত, রাতের পর রাত, রাতের পর রাত আমি ইবাদত করেই কাটিয়ে দিয়েছি। আপনি যা বলেছেন তাই করছি। হুজুর আমি লাওয়ারিস না, যে যা পারবে আমার নামে তহমত দিবে। আপনি আমার পীর হায়াতে, বিচারটা আপনাকেই করতে হবে, বিচার আপনাকেই করতে হবে। হুজুর আমার কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। ঈশান নামাজ আদায় করে হুজুর আমার ঘুমিয়ে গেলেন। হুজুর আমার শুয়ে পড়লেন। আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবরের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা করিম কষ্ট দিও না বাবা, দুঃখ দিও না বাবা, আমি মঈনুদ্দিন কথা দিলাম, আমি মঈনুদ্দিন জবান দিলাম, তোমার বিচারে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা। আল্লাহ নবী ফজরের নামাজটা আদায় করে রাত দরবারে চলে গেলে, রাত দরবারে হাজির হয়ে গেলে। আমার পীর আসবে বলেছে, আমার পীর আসবে বলেছে, বিচারটা আমার পীরের শুরু হবে। মুনাফিকরা ঘেসে ঘেসে বলে রুহানি কথা আমাদের কাছে বলবে না, সাক্ষী থাকলে পেশ করে, সাক্ষী থাকলে হাজির করে। এক রাতের মধ্যে দিল্লি জমিন থেকে আজমির শরীফে নিয়ে একই রাতে খবর পানো এনে দিল, রুহানি কথা বলো না, রুহানি কথা বলো না, সাক্ষী থাকলে হাজির করো, সাক্ষী থাকলে হাজির করো। ও যুবকের বাদশা শামসুদ্দিন তামাশ রহমাতুল্লাহ কানে 3 দিনের সময় খানা ছেড়ে আল্লাহর নবী বাড়িতে চলে গেলে। দিন আসে, 3টা রাত আসে, আগামীকালকে বিচার। আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা পৌঁছে গেল। হুজুর আমার খুশি হয়ে গেলেন, হুজুর আমার খুশি হয়ে গেলেন। গোটা কাফেলা খানা দিকে ফেললে আল্লাহর নবী গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহকে দেখতে পেলাম, রহমাতুল্লাহকে খুঁজে পেলাম। মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। ও যুবকেরা মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহর নবী মাগরিবের নামাজের ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। 3 রাকাত ফরজ নামাজ মাগরিবের নামাজে সালাম করে ফিরিয়ে দেখেন আল্লাহর নবী গরিবে নওয়াজ পিছনে কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ ইমামের পিছনে ছুটে গেল। একে একে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করে জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন সুবহান। ওই আমার হুজুর, ওই আমার পীর এসেছে। মনটা একটু খুশি হয়ে গেল। মাগরিবের নামাজ এশার নামাজ করে পীরের সাথে হুজুরের মধ্যে রুমের মধ্যে গেলেন। পীরের কদমের কাছে বসে বসে গান। হুজুর
আর ভালো লাগে না। আর চুল সাদা হলো, দাড়ি সাদা হলো, আর ভালো লাগে না। এই তো খাজা হুজুর দম দিতেন, থামো, তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি? হুজুর ইউসুফ নবী জানো না, ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তুহমত দিয়েছিল। তোমার ইজ্জত বেশি না মা আয়েশা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ের ইজ্জত বেশি হুজুর মায়ের। তাহলে তুমি কি করছো কেন? চুপ করে ফজরের সময় হলো, ফজরের নামাজ আদায় করে পীরের সাথে দিল্লির রাজদরবারে আজাতে শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ খাজা হুজুর গিয়ে বসলে হুকুম দিলেন বিচার শুরু করো। হুজুর বললে বিচার শুরু করো। বিচার শুরু হলো। মেয়েটা উঠে বলে, আমার সাথে সম্পর্ক হয়ে আমার বাচ্চা আর আমাকে নাই না, আমাকে চিনল অস্বীকার সাক্ষী দুজন উঠেছেন মুনাফিক। খাজা হুজুর তাকে বলে, তোমরা আমার কুতুবউদ্দিনকে চেনো, তোমরা ওকে জানো, সাক্ষী দিচ্ছ, চেনো ওকে? বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বলে, মিথ্যা সাক্ষী শাস্তি বলো তো? মাথা দেখেছি, ওনাকে বাড়ির পিছন থেকে ঠুকরে দেখেছি, বলুন নাউযুবিল্লাহ, যদি বলেন আস্তাগফিরুল্লাহ। খাজা হুজুরকে বলে সাক্ষী পেশ করে। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বুড়ো হয়ে গেছে, বুড়ো। শেষ লাঠিটা হাতে করে নিয়ে, লাঠির উপর ভর করে লাঠিটা হাতে নিয়ে হুজুর টুক 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 করতে। খাজা হুজুর মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ, আমার ভাই এসে গেছে, আমার ছোট ভাই। খুশি না দাদা? সবাই খুশি, বলতেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ, দাদা পীরের সিলসিলার সম্মানীয় আলেম উলামা ইমাম মুয়াজ্জিন গণ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা বলুন হযরতে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ, বয়স হয়ে গেল বুড়ো, অল্প শেষ জামানা, লাঠিতে ভর করে উঠে দাঁড়ালেন। হুজুর আমার মেয়েটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার গিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। মহিলাদের কাছে কি জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তুমি আমার কুতুবউদ্দিনকে জানো বাবা? তুমি কি ওকে চেনো বাবা? মিথ্যা তওবা কেন দিলে বাবা? হুজুর আমার সাথে সম্পর্ক করেছে, সাক্ষী থাকলে পেশ করে, নরম কথা বলেন, মন বানাবেন না। ও যুবকে, আল্লাহর নবী গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেজদা করে গেলেন, জার জার করে গেলেন, চোখের পানি ফেলে ফেলে গেলেন। ও রাব্বিল্লাহ, আমার কুতুবউদ্দিনের কোনো শাস্তি নাই, আমার কুতুবউদ্দিন তো নির্দোষ। ও রাব্বিল্লাহ, আপনি তো আমার কুতুবউদ্দিনকে জানেন, আপনি তো আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও রাব্বিল্লাহ, বনি ইসরাঈলের জামানার নবীর জন্য মাসুম বাচ্চা আল্লাহ পাক আপনার হুকুমে জবানখানা খুলে গেল। ও রাব্বিল্লাহ, আজকে তুমি দেখি আল্লাহর হুকুমে এই বাচ্চাটা কি কথা বলতে পারে না, আল্লাহ পাক আপনার হুকুমে শাস্তি কি খুঁজে পারে না। আল্লাহর নবী গরিবে নওয়াজ টুক টুক করে উঠে দাঁড়িয়ে গিয়ে বাচ্চাটির কাছে গেলে, বাচ্চাটির সামনে গেলে। আল্লাহর নবী জানিয়ে দিয়ে, ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। পিছন থেকে জানিয়ে দিল, বাচ্চা ছেলে কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে। আল্লাহর নবী তাম্বি করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও যুবক, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা। আল্লাহ পাকের হুকুমে বাচ্চাটির জবান খুলে গেল, বাচ্চাটি জানিয়ে দিলেন, বাচ্চাটি শুনিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী গরিবে নওয়াজ আমার পিতা
ওই যে চুলে বসা অমুক দলের নেতা, অমুক দলের নেতা, উনি হলো আমার পিতা, আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বকতুল্লাহ কাকি নয়। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন সুবহান। হুজুর আমার পিতা উনি নয়, ওই চুলে বসা অমুক দলের নেতা আমার পিতা। গরিবে নওয়াজ কিচ্ছু বললেন